পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় ৮২ জায়গার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কেন ফায়দা করেছেন? এমনি এমনি ফায়দা করেছেন নাকি কোনো উদ্দেশ্য আছে? সবাই বলেন না, উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বান্দাকে বলে, প্রশ্ন করে, ও আমার বান্দা, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি এমনি ফায়দা করেছি? কি বলেন, আমাদেরকে কি এমনি এমনি ফায়দা করেছেন? না, একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য হলো জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে মালিয়া, আর একটা হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, আর একটি হলো আত্মিক ইবাদত। তো নামাজ হলো ইবাদতে বাদানিয়া, যেটা শারীরিক ইবাদত। এরপরে আপনি মসজিদের জন্য টাকা দান করলেন, সেটা হলো কি ইবাদত? ইবাদতে মালিয়া, মালের ইবাদত। আল্লাহ রাস্তায় অর্থ খরচ করলেন। তো ইবাদতে মালিয়া আর একটা হলো ইবাদতে বাদানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আমাদেরকে যত রকমের ইবাদত করতে বলেছেন, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। সমস্ত ইবাদতের মাথা কি? নামাজ। বলেন না কি? নামাজ। একটা শরীরের ভিতরে হাত আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু মাথা নাই, ওই শরীরের কোনো দাম আছে? বলেন না, আছে নেই? নাই। এই জন্য মাথা ঠিক থাকতে হবে। আপনার সমস্ত ইবাদত ঠিক আছে, কিন্তু আপনার নামাজ নাই, আপনার ওই নামাজ, ওই সমস্ত ইবাদতের আর কোনো দাম নাই, কারণ আপনার শরীরের ভিতরে কি নাই? মাথা নাই। যে নামাজ পড়ে না, সে যত ইবাদত করুক, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনি রোজা রাখেন, আপনার রোজা কবুল হবে না। আপনি রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, আপনার রোজা কি হবে না? কবুল হবে না। আপনি নামাজ পড়েন কিন্তু কিন্তু কোরবানি দেন, আপনার এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি কোরবানি কোনো কাজে আসবে না যদি নামাজ না পড়েন। এই জন্য আসসালাতু রাসুল ইবাদা, সমস্ত ইবাদতের মাথা হচ্ছে নামাজ। এই নামাজ পড়তে হবে মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন আপনার মৃত্যু আসবে না ততদিন পর্যন্ত কি করতে হবে? নামাজ পড়তে হবে। না কিছুদিন পড়ে ছেড়ে দিলে হবে? সারা জীবন নামাজ পড়তে হবে যতদিন আপনার হায়াত আছে। আল্লাহ বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের এই ইয়াকিন আসা পর্যন্ত তোমরা ইবাদত করো। ইয়াকিন আই মউত, ইয়াকিন মানে হচ্ছে মউত। মউত যতদিন আসবে না ততদিন তোমরা ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। এজন্য ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায় না। কি বলেন, যায় নাকি? ওলি যারা ওলি হয়েছেন নামাজ পড়ে নাকি নামাজ না পড়ে? নামাজ পড়ে। এই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই,
আমার ওলিদের কোনো কি নাই, চিন্তা নাই। কি বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। ওলি আল্লাহ মানে কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুদের কোনো ভয় আছে কি না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওলির পরিচয় দিলেন। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলে আল্লাহ ওলিদের পরিচয় দিচ্ছে। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানদার, তারাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যে ঈমানদার, ঈমানদারের কিছু আলামত আছে। যেমন ঈমানদার মানুষ, যার কাছে ঈমান আছে, সে কখনো মানুষদের থেকে টাকা নিলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয়। আর যার কাছে ঈমান নাই, সে মানুষের টাকাগুলা ঠিকমতো পরিশোধ করে না। যার কাছে ঈমান আছে, হুব্বুস সালাতে আলামাতুল ঈমান, ঈমানদারের লক্ষণ হচ্ছে তারা নামাজকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে যে ঈমান আছে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি নামাজ পড়েন কিনা। নামাজ যে পড়ে সে হলো ঈমানদার। সে কি ঈমানদার? যে মসজিদে যায় সে কি ঈমানদার? বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা হলো আল্লাহর ওলি, যারা নামাজ পড়ে। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায় না। আল্লাহর একজন ওলি, তার নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নাম কি? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। তিনি অন্ধ ছিলেন। একদিন লোকেরা তাকে বলল, ও আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আপনি তো অন্ধ, আপনার এই চোখ যখন অপারেশন করা হবে, অপারেশন করার পরে আপনার চোখগুলা ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমি অপারেশন করব না, অপারেশন করার সময় আমার নামাজ কাজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন কি, আমি অপারেশন করব না, অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। যে অপারেশনে আমার নামাজ পড়তে দেয় না, নামাজ ছুটে যায়। যেই অপারেশনে যে চোখ আনার জন্য আমার নামাজ ছুটে যায়, আমার ওই চোখের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নামাজকে তারা কত ভালোবেসেছেন, এভাবেই তারা আল্লাহর ওলি হয়েছেন। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শেষ কথা কি? আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শেষ কথা কি? নামাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না? আমরা রাসূলের কি উম্মত। উম্মত মানে কি? অনুসারী। তাহলে রাসূল নামাজ পড়েছেন, আমাদেরকেও কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। এই নামাজ যেমন তেমন ইবাদত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে স্পেশাল 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস উপহার দিয়েছেন। সবাই বলেন না কয়টা জিনিস? 3টা জিনিস। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার যে উম্মতেরা আমার সঙ্গে শিরক করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উপহার কি দিলেন? যারা আল্লাহর সঙ্গে শিরক করে না তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে কি? আল্লাহ তাআলা মেরাজে স্পেশাল হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পেশাল হাদিয়া দিয়েছেন, আল্লাহর নবীকে। এরপরে 3 নম্বরে
আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা মেরাজে হাদিয়া দিয়েছেন। প্রথমে কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। এরপরে ষষ্ঠ আসমানে যখন আসলেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি যে 50 ওয়াক্ত নামাজ এই দুনিয়াতে নিয়ে আসতেছেন, আপনার বান্দারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আরো কমিয়ে নিয়ে আসুন। এরপরে আল্লাহর নবী গেলেন 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন। এরপরে আবার বললেন যে আপনি আরো কমায় নিয়ে আসেন, আপনার উম্মতেরা পারবে না। আসলে এখন তাই হয়েছে কিনা, এখন বান্দাদের 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরেও বান্দারা ঠিকমতো এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কমাতে কমাতে 5 ওয়াক্তর কাছে আনলাম, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আবার আল্লাহর কাছে যান, আরো কমিয়ে নিয়ে আসুন। তখন আল্লাহ ঘোষণা দিলেন, আর কমানো লাগবে না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর সওয়াব পাই কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? আছে। নামাজকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দিত তখন তিনি আর কি করতেন না, পরিবার পরিজন এগুলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি দুনিয়ার আর কাউকে চিনতেন না। আযান দিলে তিনি মসজিদে চলে যাইতেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এইভাবে দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারি করার জন্য আল্লাহ তাআলা কি করে নাই? নিষেধ করেন নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার কথা, তারপর আখিরাতের কথা। দুনিয়ার পাশাপাশি আখিরাতের উন্নতি করতে হবে। আবেদর কিস্তি হালাকে কিস্তি আস্ত, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস্ত, আবে আন্দর জিরে কিস্তি ফুস্তি আস্ত, আবে আন্দর জিরে কিস্তি ফুস্তি আস্ত। দুনিয়াতে চলতে হবে নৌকার মতো। নৌকা যেভাবে নদীতে চলে, পানিতে ডুবে যায় না, আমরাও দুনিয়াদারি করব, কিন্তু দুনিয়ার ফলবনে আমরা আখিরাত ভুলে যাব না। কথা ঠিক কিনা বলেন? এজন্য পরিবারের সাথে সময় কাটাবেন, সময় দিবেন, কিন্তু নামাজের সময় হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। এজন্য যখন ঘুম আসে, ঘুমানোর জন্য আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করা হয়েছে। কিন্তু যখন ফজরের আযান দিল, আর কি ঘুমানোর টাইম আছে? নাই। বলেন না, আছে কি না? নাই। মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আযান দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কিনা বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। তখন আপনার আর ঘুমাইলে চলবে না। জেগে উঠো খুদার প্যারা, ঘুমাইও না ইয়ার, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। ঠিক কিনা বলেন? যে পশু পাখি সবাই উঠে গেছে, তুমি আর ঘুমে থাকিও না, তুমি উঠে যাও। সুবহানাল্লাহ বলেন না? এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। না, আযান যখন দিবে মাথাকে বালিশ থেকে আলাদা করে দিতে হবে। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম এক ধরনের মানুষের মাথাকে লোহা দিয়ে আঘাত করে থেতলিয়ে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই লোকগুলা কারা যাদের মাথাকে পাথর দিয়ে আঘাত করে করে থেতলিয়ে দেওয়া হচ্ছে, আঘাত করে করে শূন্য বিচূর্ণ করে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা তারা আযান শুনে, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে তারা বালিশ থেকে মাথাটা আলাদা করে নাই। আজকে তাদের মাথাকে
একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে, কারণ তাদের মাথা আজান দেওয়ার পরে বালিশ থেকে কি হইতো না, আলাদা হইতো না। এজন্য নবীজি বলেন, মা রাআইতু মিসলান নার না মাহারবুহা, আমি মেরাজে গিয়ে দেখেছি যে সমস্ত কাজ করলে বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই সমস্ত কাজ থেকে আমার বান্দারা ঘুমের ভিতরে আছে। আর ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা, আর আমি জান্নাতে গিয়ে দেখেছি জান্নাতে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমল করার দরকার ওই বিষয়ে আমার উম্মতেরা ঘুমের ভিতরে আছে। তাহলে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। আমার উম্মতেরা নামাজ পড়ে না, তারা মাথাটা বিছনার সাথে লাগিয়ে তারা ঘুমিয়ে থাকে। তাহলে আমার উম্মতেরা সে বিষয় কিসের ভিতরে আছে, ঘুমের ভিতরে আছে। এই জন্য নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে কিনা বলেন? যাবে না। নামাজ হলো বেহেশতের কি চাবি, সবাই বলেন না কি চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ওই চাবির ভিতরে 5টা কি আছে? দাঁত আছে। বলেন না কয়টা আছে? 5টা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5টা দাঁত আছে। এক ব্যক্তিকে আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও, ওই লোকটা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের ভিতরে তালা মারা। তখন আল্লাহর কাছে গিয়ে বলবে কি, আল্লাহ আপনি তো আমাদেরকে জান্নাত দিলেন কিন্তু জান্নাতের তো চাবি দিলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি চাবি দিয়েছি, তুমি কি তোমার গ্রামের বাড়ি থেকে চাবি নিয়ে আসো নাই? তোমার সমাজে একটা মসজিদ ছিল, ওই মসজিদের ভিতরে দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দিয়ে তোমাকে চাবি আনার জন্য তোমাকে আহ্বান করেছে, তুমি চাবি কি নিয়ে আসো নাই? তাহলে নামাজ হলো বেহেশতের কি চাবি। ওই চাবির ভিতরে 5টা কি আছে? দাঁত আছে। আরেকজন মানুষকে জান্নাত দিবে, চাবি দিবে, দিয়ে বলবে যাও জান্নাতে চলে যাও। ওই লোকটা তালা দিয়ে চাবি দিয়ে তালা খুলতে চাইবে কিন্তু তালা খুলবে না। আবার আল্লাহর কাছে গিয়ে বলবে কি, আল্লাহ আপনি কেমন চাবি দিলেন, ওই চাবি দিয়ে তো কি খুলে না, তালা খুলে না। তখন বলে তোমার চাবির ভিতরে 5টা দাঁত পুরাপুরি নাই, তুমি ফজর পড়তে, জোহর পড়তে না, জোহর পড়তে, আসর পড়তে না, মাগরিব পড়তে না, এশা পড়তে, 1 ওয়াক্ত পড়তে, 2 ওয়াক্ত পড়তে না। এজন্য তোমার ওই চাবি দিয়ে কি খুলবে না, তালা খুলবে না। এই জন্য নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ আমি তো মেরাজ করেছি, আমার বান্দা আমার উম্মতেরা কি মেরাজ করবে না, আপনাকে দেখবে না? তখন আল্লাহ তাআলা বললেন, আমি আপনার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ দিতেছি, এই নামাজ যদি পড়ে তাহলে সেটা হবে মুমিনের জন্য মেরাজ। এই জন্য নবীজি বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আল্লাহ বলেছে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন তোমরা আমাকে দেখতেছ, আর আমাকে যদি না দেখো তোমরা এই কথা ভাবো যে আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? আল্লাহ আমাদেরকে দেখে কিনা? দেখে কিনা বলেন না? আল্লাহ ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা গাছের পাতা কখন জড়ে পড়ে ওইটাও আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলেন না? সাগরের তলদেশে একটা প্রাণী, একটা ছোট প্রাণী সে অনাহারে মরতেছে, আল্লাহ সেটা দেখতেছে কিনা বলেন? দেখতেছে। সব কিছু আল্লাহ দেখে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। এই যে প্যান্ডেলটা দিল, এই প্যান্ডেলের মধ্যে বাঁশ যদি না দিত প্যান্ডেল থাকতো না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ হলো ইসলামের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে কি করে দিল? ধ্বংস করে দিল। এই জন্য নবীজি বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি তোমরা কি হও? যত্নবান হও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জানা করেছে। জানা করার পরে ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা হয়েছে। এরপরে বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চাটাকে ওই মহিলা গলা টিপে হত্যা করেছে। এই মহিলা কয়টা অপরাধ করছে বলেন? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর কি? জানা করেছে।
দ্বিতীয় নম্বরে সে প্রেগনেন্ট হয়েছে, এরপরে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তিনটা অপরাধ নিয়ে আল্লাহর নবী মুসার কাছে গেল। হে আল্লাহর নবী মুসা, আমি জানা করেছি, এরপরে একটা বাচ্চা আমার পেটে হয়েছে, এরপরে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই। মুসা নবী বললেন, ও মহিলা, তুমি তো কলঙ্কিনী, তুমি তো অপরাধী, তুমি তো পাপী, তুমি এই দুনিয়ার নিকৃষ্টতম মহিলা, আমার সামনে থেকে চলে যাও। এই মুহূর্তে যদি কোনো বিপদ আপদ হয়, কোনো গজব আসে, সে গজবে আমি মুসাও পড়তে পারি। আল্লাহ সব কিছু দেখে কিনা? দেখে। এই মহিলা যখন আসলো, তখন এই মহিলাকে যখন তাড়িয়ে দিল, বলল চলে যাও, তোমার মতো খারাপ মহিলা আর সমাজে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মুসা নবীর কাছে পাঠালেন, হে মুসা, তুমি তো এই মহিলাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি কি এই মহিলার চাইতে খারাপ মানুষ সমাজে দেখো না? তখন মুসা নবী আশ্চর্য হয়ে গেল যে এই মহিলার চাইতে, যে মহিলা জানা করেছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে মেরে ফেলেছে, এত অপরাধের পরে এই মহিলার চাইতে নিকৃষ্ট কোন মানুষ থাকতে পারে? তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এই মহিলার চাইতে ওই লোক নিকৃষ্ট যে নামাজ পড়ে না। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা তেল নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাওয়ার পরে সে উষ্টাকে তার সমস্ত তেলগুলা জমিনে পড়ে গেছে। এখন ওমরের কাছে গেল, গিয়ে বলতেছে, হে ওমর, তুমি যে এলাকার ওমর, যে এলাকার তুমি আমির, ওই এলাকার মাটি আমার তেল খেয়ে ফেলেছে, ফেরত দিতে হবে। কি বলেন? মাটিও যদি তেল খেয়ে ফেলে, ওই তেল কি ফেরত দেওয়া সম্ভব? সম্ভব না। তখন ওই মহিলা বললেন, না, আমাকে ফেরত দিতেই হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা সিটি লিখতেছি, ওই সিটিটা তুমি ওই মাটিকে দিবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে একটা সিটি দিলেন, বললেন দাও, ওই মাটিকে দিয়ে দাও। তখন মাটিকে দিলেন, দেওয়ার পরে ওই সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সমস্ত তেলগুলা বমি করে দিল। কোন সুবহানাল্লাহ। কারণ কি? ওই সিটির মধ্যে কি লেখা ছিল? হে মাটি, তুমি যদি এই মহিলার তেল ফেরত না দাও, তাহলে তোমার এই মাটিতে বেনামাজি কবর দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা বলল, মাটি বলল, আমি প্রয়োজনে এই তেল আমি ফেরত দিব, তারপরে আমি আমার বুকে বেনামাজির জায়গা দিব না। তাহলে বেনামাজিকে মাটিও কি করতে পারে না? দেখতে পারে না। মাটিও গ্রহণ করতে চায় না, কবরও গ্রহণ করতে চায় না। এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আজকে নামাজ আমাদের মধ্যে নাই। আমাদের ঘরের ভিতরে ড্রয়িং রুম আছে, কিচেন রুম আছে, সোফার রুম আছে, টিভির রুম আছে, সব কিছুর রুম আছে, কিন্তু নামাজের জন্য একটা রুম আমাদের ঘরের মধ্যে নাই। আছে না? বলেন নাই। ঘরের মধ্যে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর করলেন, কিন্তু আপনি সমস্ত রুমগুলা, টিভির জন্য আলাদা রুম, সোফার জন্য আলাদা রুম, কিচেনের জন্য আলাদা রুম, থাকার জন্য আলাদা রুম, কিন্তু প্রেয়ার রুম দরকার আছে কিনা? নামাজের রুম দরকার আছে কিনা? আছে। মেহমান আসলে ঘরের মধ্যে নামাজ পড়ার জায়গা নাই, অথচ আমরা মুসলমান। আমরা মুসলমান, আমাদের ঘরের মধ্যে একখণ্ড বিশ্বনবীর জীবনী নাই। আমরা মুসলমান, আমাদের ঘরের ভিতরে কোরআন নাই। ঠিক কিনা বলেন না? এজন্য যারা ঘর করবেন তারা অন্ততপক্ষে একটা রুম নামাজের জন্য দিব। ইনশাআল্লাহ বলেন না সবাই? সবাই বলেন না ইনশাআল্লাহ? দরকার আছে কিনা? আছে কিনা বলেন? আছে। তাতে একটা রুমের ভিতরে আপনি নামাজ পড়তে পারেন। আল্লাহর নবী বলেছেন, সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। তোমরা ঘরেও নামাজ পড়ো, ঘরকে তোমরা কবর বানাইও না। ঘরের ভিতরে নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ে পড়ে ঘরকে আলোকিত রাখো। কোন সুবহানাল্লাহ। এজন্য যারা ঘর করবেন, সামনে একটা রুম নামাজের জন্য আমরা রাখবো। এজন্য আল্লাহ তাআলা বলেছে, ওয়া'মুর আহলাকা
বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজেরাও নামাজ পড়ো, তোমাদের পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য বলো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো দোজখের আগুন থেকে, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজেরা নামাজ পড়বো এবং সবাইকে নিয়ে নামাজ পড়বো। এটার নাম হলো আকিমুস সালাত। এটার নাম কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম বুঝছেন তো ইনশাল্লাহ? মানে কি? নিজেও নামাজ পড়া এবং সবাইকে নিয়ে নামাজ পড়া। আপনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, চলেন ভাই নামাজ পড়তে চলেন, এটার নাম হলো আকিমুস সালাত। আপনি একজনকে দেখলেন, জিজ্ঞেস করলেন নামাজ পড়েছো কিনা, এটা হলো আকিমুস সালাত। সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে প্রায় 82 জায়গার ভিতরে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা কি করো? নামাজ কায়েম করো। অর্থাৎ কয় ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। এজন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, এটার ফজিলত আছে কিনা বলেন? নামাজ পড়ার ফজিলত আছে কিনা? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, যদি কোনো মানুষের বাড়ির সামনে দিয়া যদি একটি নদী প্রবাহিত হয়, আর সেই নদীতে যদি কোনো মানুষ যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? কি বলেন? কোনো মানুষের বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার গোসল করলে তো মানুষ পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলা চলে যায়। তখন নবীজি বললেন, 5 বার গোসল করলে যেরকম 5 বার গোসল করলে যেরকম ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই লোকের তেমন গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে যেভাবে 5 বার গোসল করলে যেভাবে ময়লা থাকে না, পরিষ্কার হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তেমনিভাবে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হচ্ছে আমাদের জন্য গুনাহ মাফের সাবানের মতো। যেভাবে আমরা গোসল করলে পরিষ্কার হয়ে যায়, নামাজ পড়লে আমরা গুনাহ মুক্ত হয়ে যাই। এক লোক এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি। কি করেছি? আমরা গুনাহ করি না? করে কিনা বলেন না? গুনাহ করে না এমন কোনো মানুষ আছে? না। আল্লাহ রাসূল বলেছে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। এজন্য এক লোক আসি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানা করেছি, খারাপ কাজ করেছি, গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। তখন আল্লাহ রাসূল তাকে কিছুই বললেন না, একবার বললেন। এরপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। কারণ আমি আখিরাতের শাস্তি থেকে দুনিয়ার শাস্তি আমি মনে করি উত্তম। কারণ কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে, সেটার চাইতে দুনিয়াতে শাস্তি পেয়ে যাওয়া ভালো। তখন নবীজি কিছু বললেন না। এরপরে এর মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূলের সঙ্গে ওই লোকটা নামাজ পড়লেন জামাতের সহিত। বের হয়ে আল্লাহ রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। তখন নবীজি বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? কোন সুবহানাল্লাহ। তুমি আমার সাথে কি করো নাই? নামাজ পড়ো নাই। তখন ওই লোকটা বলল, হ্যাঁ আমি নামাজ পড়েছি। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি যে নামাজ পড়েছ, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তুমি যে গুনাহ করেছ, সেই গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার কারণে ওই গুনাহটা কি মুছে গেছে, চলে গেছে। এজন্য যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা নামাজগুলো এমনভাবে ফিট করলেন, ফজর পড়েছেন, গুনাহ করেছেন, জোর পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। জোর পড়েছেন, আসরের মধ্যখানে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে আল্লাহ তাআলা মুমিনকে কি করেছেন, নামাজগুলো এমনভাবে
দিয়েছেন, যাতে বান্দা গুনাহ করবে আর নামাজ ওযু করার কারণে, নামাজ পড়ার কারণে গুনাহগুলা মুছে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য শীতকালে মানুষের গুনাহগুলা নরম হয়ে থাকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে একটা গাছকে ধরে এভাবে লড়াই দিলেন, দেওয়ার পরে বললেন, হে আমার সাহাবীরা, দেখো এই গাছের পাতাগুলা যেভাবে জ্বরে যায়, মানুষের গুনাহগুলা শীতকালে এইভাবে নরম হয়ে থাকে। মানুষেরা যখন ওযু করে শীতের মধ্যে কষ্ট করে, তখন আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলাকে ওযুর পানির সঙ্গে সঙ্গে মুছে দেন। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের গুনাহগুলোকে দূর করে দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় তিনি দেখলেন একটা প্রাণী, যে প্রাণীটা একবার নদীর মধ্যে নামতেছে, আবার উপরে উঠতেছে, কাদার মধ্যে সে গড়াগড়ি করে আবার নদীতে চলে যায়, আবার উঠে আবার নদীতে চলে যায়। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এটা কি দেখাতেছেন? তখন আল্লাহ ওহী পাঠালো, হে ঈসা, এটা হলো উম্মতে মুহাম্মদের নামাজের উদাহরণ। কোন সুবহানাল্লাহ। তারা ফজর পড়বে এইভাবে পানির মতো মাটির মধ্যে, তারা মাছটা যেভাবে কাদার মধ্যে গড়াগড়ি করেছে, আমার বান্দারা গুনার মধ্যে গড়াগড়ি করবে। তারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা বান্দার ফজর এবং যোহরের মধ্যখানে যে গুনাহ করেছে, আল্লাহ তাআলা ওইটা ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো আমাদের কবরের বাতি। নামাজ কবরের কি? বাতি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলিহি। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন জাআল কুরআন ইনদা রাসিহি, যখন কবরের মধ্যে রাখা হয়, সে যদি দুনিয়াতে কোরআন মানে, তাহলে মাথার কাছে কোরআন এসে যায়, এসে বলে দুনিয়াতে থাকতে সে কোরআন অনুযায়ী চলেছে, এদিক থেকে আসিও না, এদিক থেকে আসিও না। কোন সুবহানাল্লাহ। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কোরআন এসে মাথার কাছে দাঁড়িয়ে যাবে, বলবে এদিক থেকে আসিও না, এদিক থেকে আসিও না। এ দুনিয়াতে থাকতে কোরআনের সাথে ছিল। সুবহানাল্লাহ বলেন না। আজ যে নামাজ ছিল, ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজ এসে ডান পাশে দাঁড়িয়ে যাবে। কোন পাশে দাঁড়াবে? ডান পাশে দাঁড়াবে, বলবে এদিক থেকে আসিও না, এদিক থেকে আসিও না। এ দুনিয়াতে দেখতে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাত এসে বাম পাশে দাঁড়িয়ে যাবে। আর ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, অন্যান্য নেক আমল আপনার পায়ের কাছে এসে দাঁড়িয়ে যাবে। চতুর্দিক থেকে আপনার আমল আপনাকে ঘিরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। কোন সুবহানাল্লাহ। নামাজের হিসাব যে দিবে, সে সবগুলোর হিসাব দিতে পারবে। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। না, হিসাব হবে নামাজের, আর বিচার হবে হত্যার। বিচার হবে কি? হত্যার। যারা বিনা অপরাধে মানুষ মেরেছে, তাদের বিচার হবে সর্বপ্রথম, আর হিসাব হবে নামাজের। আপনি ঠিক মতো নামাজ পড়েছেন কিনা। তা নামাজ পড়লে আমাদের লাভ আছে কিনা? আছে। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে ফিরায়, বেহায়াপনা থেকে ফিরায়, খারাপ কাজ থেকে ফিরায়। নামাজ যে পড়ে সে কখনো চুরি করতে পারে না, নামাজ যে পড়ে সে কখনো ডাকাতি করতে পারে না, নামাজ যে পড়ে সে কখনো দুর্নীতি করতে পারে না। এখন আসুন, আপনি বলবেন নামাজ পড়ে কিন্তু জমিনের আইল ঠেলে, নামাজ পড়ে আরেকজনের বিয়ে বাঙ্গানি দেয়,
নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে। এখন কি আল্লাহ তাআলা যে কথা বলেছে এটা মিথ্যা? এটা কি মিথ্যা? আপনি বলতে পারবেন কোরআনে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলে? ওয়ামান আযদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আযদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর সাথে সত্য কথা কে বলে? কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা আছে? নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই। দুনিয়ার মানুষেরা কিতাব লেখে, কিতাবের প্রথম পৃষ্ঠা লিখে দে খাতা গারুহু মেটা দে তু আতাসে, খাতা গারুহু মেটা দে তু আতাসে, কে হার ইনসা মুরাক্কাব গায়ে খাতা সে, কে আর ইনসা মুরাক্কাব গায়ে খাতা সে। কিতাবের প্রথম পৃষ্ঠা লিখে দে। আমরা মানুষ, আমরা ভুল করতে পারি, আমাদের যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা লেখে কিনা বলেন না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। এখন আসুন, আপনি বলবেন নামাজ পড়ে খারাপ কাজ করে, এরকম লোক সমাজে আছে না? আছে কিনা বলেন? আছে। এখন কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? না, আল্লাহর কথা কখনো মিথ্যা না। নবীজি বলেছেন মাল্লাম তানহাউ সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে খারাপ কাজ করে, ফালা সালাতা লা, তার নামাজ হচ্ছে না। তার কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। এখন আসুন, নামাজ কেন হচ্ছে না? নামাজ কেন হচ্ছে না? নামাজ না হওয়ার কারণ হলো নামাজ পড়ার জন্য নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ আছে। এক নম্বরে কি বলেন? শরীর পাক। এক নম্বরে কি পাক? শরীর পাক। এগুলো আপনাকে শরীর পাক থাকতেই হবে, না হলে নামাজ হবে না। এখন শরীর পাক মানে কি? একেবারে সব চাইতে দামি সাবান দিয়ে আপনি গোসল করলেন, আপনার শরীর পাক হয়ে গেছে? কি বলেন? একেবারে 1 ঘন্টা পর্যন্ত গোসল করলেন, আপনার শরীর পাক হয়ে গেছে? পাক হবে না। শরীর পাক হওয়া মানে শরীরের ভিতরে হালাল গাজা থাকতে হবে। কি গাজা বলেন? হালাল খাদ্যকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলেছেন মান আকালা লুকমাতাম মিন হারাম লাম তুকবাল্লাহু সালাতান 40 সাবাহা, যে ব্যক্তি 1 লুকমা হারাম খায় 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তির নামাজ হয় না। এখন ওই হারামকে নামাজ পড়ে ওই ব্যক্তি যে নামাজ পড়ে তার কি হবে না? 1 নম্বরে শরীর পাক হবে না, তার মানে তার নামাজ হবে না। নাপাক শরীর নিয়ে নামাজ পড়ে আর সে নামাজে তার চরিত্রের মধ্যে পরিবর্তন আনবে না, এজন্য তার নামাজ হচ্ছে না। এই কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমাদেরকে আগে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে শরীর পাক করতে হবে, এরপরে কাপড় পাক করতে হবে। কি পাক করতে হবে বলেন? কাপড় পাক। কাপড় পাক মানে কি? কাপড় এটাকে আপনি যত পরিষ্কার করেন এটা পাক হবে না। কাপড় এটাকে বানাইতে হবে হালাল টাকা দিয়ে। হালাল টাকা দিয়ে জামা কিনে এরপরে ওই জামা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে। হারাম টাকা দিয়ে পোশাক কিনে ওই পোশাক দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না, আর ওই নামাজ আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন আনবে না। এজন্য সবাইকে নামাজ পড়তে হবে। নামাজ কি শুধু পুরুষদেরকে পড়তে হবে না, নারীদেরকেও পড়তে হবে? নারীদেরকেও পড়তে হবে, সবার উপরে ফরজ। নবীজি বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর অনুগত করে, সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের হাতের রান্না বেশি মজা। কোন সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে, নামাজি মহিলাদের হাতের রান্না কি? বেশি স্বাদ, বেশি মজা। কোন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়তে হবে, পরিবার পরিজনদেরকে পড়াইতে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা বলেন? 5টা পুরস্কার। 1 নাম্বার হলো আমরা একদিন মৃত্যুবরণ করব কিনা? করব কিনা বলেন না? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক,
একদিন সাকরাতুল মাউত আসবে। নবীজি বলেছেন ইন্নালিল মাউতে সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর একটা কষ্ট আছে। একটা জীবন্ত পশুর শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, একজন মানুষের রূহ কবজেতে তেমন কষ্ট হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা যখন কবরে যাবে তখন তাদের কবরের আযাব হবে না। ওই কেন হবে না? আগে যে আমি যে হাদিস শরীফ বলেছি যে নামাজ এসে ডান পাশে দাঁড়িয়ে যাবে, বলবে এদিক থেকে আসিও না, এই লোকটা কি ছিল? নামাজে ছিল। এরপরে 3 নাম্বার হলো আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমরা ডান হাতে আমলনামা চাই কিনা? চাই। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে জান্নাতি। এজন্য যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। এরপরে একটা জায়গা আছে ফুলসিরাত, চুলের চাইতে চিকন, কুরের চাইতে দাঁড়, অমাবস্যার রাতের চাইতে অন্ধকার, হাজার হাজার বছরের রাস্তা। যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবে, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফুলসিরাত বিজলির আকারে পার হইতে আমরা চাই কিনা? চাই কিনা বলেন? নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। নামাজ পড়ে আপনি কবরে যাবেন, হাসরে যাবেন, মিজানে যাবেন, ফুলসিরাতে যাবেন, আপনার কোনো ভয় নাই, কোন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। নামাজের জন্য কোনো হিসাব নাই, নামাজের জন্য কোনো কি নাই? হিসাব নাই। নামাজ যারা পড়ে তাদের কোনো হিসাব নাই, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এই জন্য নামাজ যারা পড়ে তাদের চরিত্রের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে না, কারণ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন ইমাম সাহেবের স্ত্রী, সে মসজিদের পাশে বাসা ভাড়া থাকতো ইমাম সাহেব সহ। ইমাম সাহেব যখন নামাজ পড়াতে গেল তখন এক বখাটে ছেলে এসে তাকে খারাপ কাজের কি দিল? প্রস্তাব দিল। তখন ওই মহিলার যখন স্বামী যখন আসলো তখন তাকে বলতেছে যে একজন বখাটে ছেলে সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে। তখন ইমাম সাহেব বলল, তাকে বলবা যে সে যেন ওই মসজিদে গিয়ে 41 দিন নামাজ পড়ে, তাহলে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। তখন ওই লোকটা 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরে যখন 15-20 দিনের মতো নামাজ পড়া শুরু করলো, তখন ওই লোকটা এসে মহিলার কাছে মাপ চাইলো। সে বলল, আমি এখন নামাজ পড়ি, আমি এই সমস্ত কাজ করতে আমার দ্বারা সম্ভব না, কোন সুবহানাল্লাহ। তাহলে কারণ কি? সে এখন নামাজ পড়ে। নামাজ আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন আনবে, যেন নামাজ আপনার প্রশান্তি আনবে, নামাজ আপনার টেনশন দূর করবে। এজন্য নামাজ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর ডিপ্রেশন। ডিপ্রেশনের সবচেয়ে ভালো ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়বেন, আপনার সমস্ত চিন্তা, আপনার সমস্ত হতাশা কেটে যাবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রিয় জিনিস হলো 3টা। 1 নাম্বার হলো আতর। 1 নাম্বার কি? আতর। আতর হলো সমস্ত নবীদের সুন্নাত। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস সমস্ত নবীদের সুন্নাত। একটা হলো আতর, একটা হলো বিয়ে, আর একটা হলো খতনা করানো, আর একটা হলো মেসওয়াক। এই 4টা জিনিস হলো সমস্ত নবীদের সুন্নাত। এজন্য নবীজি বলেন আমার দুনিয়াতে প্রিয় জিনিস হলো 3টা। 1 নাম্বার হলো আতর, তারপরে হলো নামাজ, তারপরে হলো নারী। এই 3 জিনিস আমার সবচাইতে প্রিয়। এজন্য নামাজ পড়তে হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামী হয়েছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। এজন্য নামাজ পড়তে হবে আমাদেরকে। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হলো কি? মুত্তাকি। এখন আসুন আমরা যে নামাজ পড়বো, নামাজটা আমরা কিভাবে পড়বো? আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, এরপর তোমরা যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার জন্য কোথায় যেতে হবে? মসজিদে যাইতে হবে।
রুকুকারী আপনি কোথায় পাবেন? আপনি ঘরের মধ্যে নামাজ পড়লে রুকুকারী পাবেন না। রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদেই হবে। মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদেই হবে। সাহাবায়ে কেরাম বললেন, মসজিদেরও কি আবার প্রতিবেশী আছে? আমাদের বাড়ির প্রতিবেশী আছে, আছে কিনা বলেন? মানুষের বাড়ির প্রতিবেশী কত কত পরিবার? 40 পরিবার। এদিকে 40 বাড়ি, এদিকে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি। এটা হলো আপনার প্রতিবেশী। তো মসজিদেরও প্রতিবেশী আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান জারুল মসজিদ ইয়া রাসূলুল্লাহ, মসজিদের প্রতিবেশী আবার কারা? নবীজি বললেন, যারা মসজিদের আজান শুনে তারা হলো মসজিদের প্রতিবেশী। কোন সুবহানাল্লাহ। তার মানে যারা মসজিদের আজান শুনে তারাই হলো মসজিদের প্রতিবেশী। আর প্রতিবেশীর নামাজ, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদেই হবে। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা নামাজ পড়ে ঘরের মধ্যে কিন্তু তাদের কোনো ওজর নাই, বিগাইরে ওজরিন, তাদের কোনো ওজর নাই, তারা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে বিনা ওজরে, তাহলে তাদের নামাজ হবে না। আল্লাহ রাসূলের কাছে আপনারা জানেন হাদিসটি, একজন অন্ধ লোক এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রুখসত দিন, আমি অন্ধ, আমি তো চোখে দেখি না, আমাকে মসজিদে আনার মতো কোনো লোক নাই। তখন তিনি বলেন যে, তুমি কি মসজিদের আজান শুনো? বলল, হ্যাঁ আমি আজান শুনি। বলল, তুমি যেহেতু আজান শুনো, তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে, কারণ মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদেই হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদে নামাজ পড়ি না, অথচ দৈনিক 5 বার করে আপনাকে 365 দিন আপনাকে মুয়াজ্জিন কতবার আপনাকে হাইয়া আলাস সালাহ, নামাজের কাছে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আপনাকে কতবার ডাক দিয়েছে? 1825 বার আপনাকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আহ্বান করেছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কয়বার সে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়েছেন? তাহলে আমরা প্রতিটা মুহূর্তে, প্রতি ওয়াক্তে আমরা আল্লাহর দেওয়া সেই বিধিবিধান আমরা তরক করতেছি। যারা জামাতে নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাতে কয় রাকাত? 27 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে 25 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে কাজ করতেছে, কাজ করতে করতে তার জামাত ছুটে গেল। তখন তিনি আবার চিন্তা করলেন যে বাগান আমার জামাত ছুটে গেছে, ওই বাগান আমি আর রাখবো না। তিনি সঙ্গে সঙ্গে ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব আছে কিনা? আছে। নামাজ পড়তে হবে আপনাকে জামাতের সহিত। ইমাম বুখারীর উস্তাদ আবু ইউসুফ তিনি একদিন ঘরে মেহমান এসেছে। মেহমান আসার পরে মেহমানদারি করতে 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 তার জামাত ছুটে গেছে। তখন তিনি তো জামাত প্রিয় লোক ছিলেন, তিনি এই যে মনের ভিতরে ব্যথা পেলেন যে আমার তো জামাত চলে গেছে, আমি এই সওয়াব আমি কিভাবে পাবো। তিনি ওই নামাজটাকে ঘরের মধ্যে তিনি 27 বার পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে তিনি রাত্রে যখন ঘুমাইতেছে তখন তিনি স্বপ্নে দেখতেছে যে একদল লোক ঘোড়া নিয়ে তার আগে আগে চলে যাচ্ছে, তিনি পিছনে একটা ঘোড়া নিয়ে, দুর্বল একটা ঘোড়া নিয়ে তিনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছে। তাদেরকে বারবার দৌড়ানোর পরে ধরতে পারে না। এরপরে ইমাম বুখারীর উস্তাদ স্বপ্নের ভিতরে তাদেরকে জিজ্ঞেস করতেছে, ও আমার ভাইরা তোমরা কারা, তোমাদেরকে আমি ধরতে পারি না কেন? তখন তারা বলে, আমরা হলাম প্রথম জামাতের মুসল্লি। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি 27 বার পড়েও প্রথম জামাতের লোকদের সমপরিমাণ আসতে পারে নাই। তাহলে নামাজের জামাতের কত গুরুত্ব। ইসলামের পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সন্তানকে শহরে দ্বীনি শিক্ষার জন্য একটা মাদ্রাসায় দিয়ে আসলেন।
ওই ওস্তাদ যার কাছে দিয়েছে সে খুব জামাত পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার গুরুত্ব দিতেন বেশি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ তাকে চিঠি লিখলেন যে আমার ছেলেটাকে যে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে দিয়ে এসেছে, আপনার কি অবস্থা, আমার ছেলের কি অবস্থা, আমার ছেলেটা কেমন পড়ালেখা করতেছে, তার আমল আখলাক কিরকম হইতেছে, আমাকে একটু জানান। তখন তিনি বললেন তার আজকে নামাজের জামাতের 1 রাকাত সে পায় নাই, এ কথা তার বাবাকে ওমর ইবনে আব্দুল আজিজকে বলেছেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বললেন কি কারণে সে জামাত পায় না আমাকে বলেন। তখন তিনি ওমর ইবনে আব্দুল আজিজ তার কাছে গেল শহরে, যাওয়ার পরে উস্তাদ বলল যে আপনার সন্তান জামাতের 1 রাকাত পায় নাই। তখন সন্তানকে জিজ্ঞেস করলো যে কি কারণে তুমি জামাতের 1 রাকাত পাও নাই। তাহলে দেখেন এটা জিজ্ঞেস করার জন্য সন্তানের কাছে চলে গেছে। যাওয়ার পরে সে বলল যে আমি আমার মাথা আশ্রাইতে আশ্রাইতে আমার 1 রাকাত চলে গেছি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে তার মাথার সমস্ত চুলগুলা ফেলে দিয়েছে, বলল যে চুল তোমার জামাতের 1 রাকাত চলে যায় সে চুল রাখার কোনো দরকার নাই, কোন সুবহানাল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব আছে কিনা বলেন না? আছে। এজন্য আমাদেরকে কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। যারা জামাতে নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে সাজাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের কি করে? সাজায়, শুধু সাজাইতে থাকে যে আমার বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখন আসবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে একটা জিনিস দেখে বেশি আশ্চর্য যায়, সেটা হলো বান্দা যখন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, এটা দেখে বান্দা বেশি, আল্লাহ তাআলা বান্দার প্রতি বেশি আশ্চর্য হয়, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য কেন বলেছেন? কারণ হলো ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জামাতে মানুষেরা যখন কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যায়, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে নামাজের ভিতরে আমরা যেরকম সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যাই, যখন আমাদেরকে বাইরের শত্রু যখন আক্রমণ করবে, যখন বাইরের থেকে আমাদের আক্রমণ করবে, কোনো বিপদ আসবে, এলাকার ভিতরে যখন কোনো বিপদ আপদ হয়, তখন আমরা এভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। এটা হলো জামাতের শিক্ষা। এরপর আপনি যখন জামাতে নামাজ পড়বেন, এখানে শিক্ষা হলো মসজিদের ভিতরে ধনী আসে, গরিব আসে, ভালো দামি কাপড়ওয়ালা আসে, রিক্সাওয়ালা আসে, সিরা কাপড়ওয়ালা আসে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আপনি ওই ব্যক্তির থেকে ভালো আছেন। এটা শিক্ষা দেওয়ার জন্য আপনাকে মসজিদে যাওয়ার জন্য বলে। এরপরে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একদিন আপনি হঠাৎ করে একদিন আপনি মসজিদে আসেন না, তখন মুসল্লিরা বুঝবে যে আমার এই ভাইটা কোথায় গেল, খোঁজ খবর নিবে, বলবে প্রতিদিন তো এই লোকটা মসজিদে আসে, আজকে কেন আসলো না। এটা হলো জামাতে নামাজ পড়ার ফজিলত। এরপরে যারা জামাতের সহিত নামাজ পড়ে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা বান্দাকে 10টা করে নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম যখন মসজিদে যাইতেন, তখন ছোট ছোট ফা দিয়ে মসজিদে যাইতেন, যাতে বেশি নেকি লেখা হয়, বলেন না সুবহানাল্লাহ। তারা জোরে বড় বড় ফা দিতেন না, কারণ যত ফা দিবে তত নেকি লেখা হবে। এজন্য ছোট ছোট ফা দিয়ে মসজিদে হেঁটে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার হচ্ছে মুজাহিদ, যে যুদ্ধ করার জন্য বের হয়েছে, তার জিম্মাদারি আল্লাহর কাছে। সে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হলো যে জামাতের সহিত নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হলেই গুনাহ, সে গুনাহ থেকে বাঁচার জন্য নিজের ঘরে অবস্থান করে, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বহন করে, জিম্মাদারি নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক মানুষের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করে। তার মধ্যে
ফজরের নামাজের মুসল্লিদের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা সালাতুস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের নামাজ আদায় করে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করে তাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দাখালা ব্যবহার করেছেন, অর্থাৎ যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ, কেউ কেউ বলেছেন ফজর এবং এশা, কেউ বলেছেন ফজর এবং আসর, এই দুই নামাজ যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ আমরা জামাতের সহিত পড়তে রাজি আছি কিনা? আছি। তাহলে এশারের নামাজ এবং ফজরের নামাজ আপনি যদি জামাতে পড়েন তাহলে ফায়দা কি হবে? নবীজি বলেছেন, যারা ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, এশারের নামাজ জামাতের সহিত পড়লে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। সত্য হলো কি? ফজরের এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আর যদি ফজরের নামাজ জামাতে আদায় করেন, বাকি অর্ধেক রাত অর্থাৎ এশা এবং ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন পুরা রাত নফল ইবাদতের সওয়াব আমি ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরকম কিছু আমল আছে যে আপনি আমল না করেও আপনি সওয়াব পাবেন। যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আপনি পড়েন, মেরাজ থেকে আল্লাহ নবী স্পেশাল নিয়ে এসেছেন, সেটা যদি পড়ে যদি আপনি যদি ঘুমান লাইলাতিন কাফাতা, আপনি তাহাজ্জুদের নামাজ না পড়লেও আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবে। এজন্য জামাতের সহিত যারা 40 দিন নামাজ পড়ে তাদেরকে দুইটা জিনিস থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। একটা হলো মুনাফিকি থেকে, আর একটা হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কোনটা? আসরের নামাজ। আসরের নামাজ যারা পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন তাদের আমলগুলা পঙ্গু হয়ে যায়। কেউ কেউ বলেছেন যে সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যায়, হাবিতা আমালুহু, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, কোনো হাদিসে সেটা পঙ্গু হয়ে যায়। এজন্য আমাদেরকে আসরের নামাজ পড়তে হবে আর ফজরের নামাজ পড়তে হবে। এই দুইটা নামাজ, এশার এবং ফজরের নামাজ, মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।